নমস্কার বন্ধুরা, সকলে কেমন রয়েছো? আশা করি খুব ভালো রয়েছো। আমিও খুব ভালো রয়েছি। তো আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করছি তা হলো আমার অ্যানিভার্সারির ভিডিও। এটা আমার প্রথম বছর বিবাহবার্ষিকী। তো হয়ে গেছে এটা মে মাসে, কিন্তু ভিডিওর ক্লিপগুলো আমার কাছে জমা করে রাখা ছিল। তো আমি ভাবলাম যে তোমাদের সাথেও এগুলো একটু শেয়ার করি। তো দেখো, প্রথমেই আমাদের মালা বদল হচ্ছে। একটুখানি ভিডিওর ক্লিপ ছিল, কিছু কিছু কেটে কেটে দেখলাম, কারণ সেইভাবে তো ব্লগ করব বলে ভিডিওগুলো করিনি। অনেকে করে দিয়েছিল দেখলাম, আর আমার ফোনেও কিছু ভিডিও ছিল, তো সেইগুলো সমস্ত জুড়েই তোমাদের সাথে শেয়ার করলাম। তো প্রথম বছর বিবাহবার্ষিকী বলে কথা, ভীষণ বড় করে যে বিবাহবার্ষিকী পালন করেছিলাম তাও নয়, আবার ভীষণ ছোট করেও যে পালন করেছিলাম তাও নয়। মোটামুটি আমাদের বাড়ির সকলকে নিয়ে আর কি, আর আমাদের পাড়ার কয়েকজন আমার যা আর ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে এটা পালন করা হয়েছিল। আর আমার বাপের বাড়ির লোক তো অবশ্যই ছিল। তো সবাই মিলে ভীষণ মজা করেছিলাম আর ভীষণ আনন্দ করেছিলাম। তারপর মালা বদল তো হয়ে গেল, আর তারপর সিঁদুরদান। প্রায় 1 বছর পর বর আমাকে আবার সিঁদুর পরিয়ে দিল। খুব ভালো লাগছিল। সেই প্রথম যে সিঁদুর পরেছিলাম ওর হাতে, সেই দিনটার কথা খুব মনে পড়ে যাচ্ছিল। যাই হোক, তারপরে এবার সবাই একে একে আমাদের গিফট দিতে চলে এসেছিল। আর দেখো, এই যে দেখতে পাচ্ছ, ওরা একটা করে ট্রে করে সমস্ত কিছু সাজিয়ে নিয়ে এসছে। এগুলো হচ্ছে আমার পাড়া তো যা আর সব ছোট ছোট বাচ্চারা, এরা সবাই মিলে সাজিয়েছিল ওই বাচ্চাদের সমস্ত জিনিস। তারপরে আনাজের মধ্যে ঝিঙে, পটল, বাচ্চাদের নানা রকম ন্যাপকিন, টাওয়াল, এগুলো সমস্ত কিছু নিয়ে এসেছিলো। আর এটা যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার দেওর হয়, মানে আমার হাজব্যান্ডের বন্ধু। তো ও একটা পুতুলে করে কি সমস্ত লিখে নিয়ে এসে দিয়েছিল খুব। আর ওর মধ্যে না ভীষণ হাস্যকর কিছু জিনিস লেখা ছিল। তো যাই হোক, ওই কথাগুলো আমার এই মুহূর্তে মনেও নেই। আর ওতে কি লেখা ছিল সেই কাগজটাও হারিয়ে ফেলেছি, না হলে নয় তোমাদের সাথে মানে শেয়ার করতাম। কিন্তু যেটা লেখা ছিল ভীষণ হাস্যকর কিছু লেখা ছিল, তাই জন্য আমরা হেসে হেসে আলা হয়ে যাচ্ছিলাম। আর এই যে জিনিসগুলো দেখো, এগুলো দেখলে তো হাসিই পাবে, তাই না? মানে ঝিনুক বাটি, তারপরে পাপ্পু, কোল বালিশ, কাঁথা, বাটি, যা পেরেছে সব নিয়ে এসছে একে একে হাতে করে। মানে এগুলো কিন্তু দেখো সমস্ত কিছু কিন্তু নতুন না, হ্যাঁ, মানে ওদের কাছে ছিল সেইগুলোই নিয়ে চলে এসছে। যাই হোক, তারপরে এটা যে দেখছো, এটা আমার বর আমাকে গিফট করেছে। যে এটা একটা কানের, সেটা আমি সবসময় পরে থাকি, তোমরা দেখতে পাবে অনেক ভিডিওতে। আর আর আমি কি দেব অনেক চিন্তা ভাবনা করে তারপর ভেবেছিলাম ওর হাতের একটা ব্রেসলেট দেবো। সোনার দেওয়া আমার পক্ষে সম্ভব ছিল না, তাই আমি একটা রূপোর ব্রেসলেটই ওর হাতের জন্য করে দিয়েছিলাম। বলেছিলাম যে এটা সবসময় তুমি পরে থাকবে, কিন্তু দেখো ও সবসময় পরে থাকে না। আমার তার জন্য খুব খারাপ লাগে, ওকে খুব বলি যে তুমি সবসময় ওটা পরে থাকবে। যাই হোক, আমার মনে রাখতে তারপর বলেছে যে কোনো অনুষ্ঠান হলে তখনও পরবে। তো বন্ধুরা, আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম। তোমরা সকলে ভালো থেকো, আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করো। টাটা।